আছেন? আমিও খুব ভালো আছি। প্রতিদিন তো ঝালের রেসিপি দিই, টকের রেসিপি দিই। আজ নিয়ে আসলাম আপনাদের জন্য মিষ্টি একটা রেসিপি। এখানে দেখুন তালের সিজন চলে আসছে। এখানে আমি পাকা তাল জাল করে নিয়েছি সামান্য মিষ্টি দিয়ে। এখানে আছে চিনি। এখানে আমি কড়াইতে কেজি খানিকটা দুধ নিয়ে সেটা জাল করে হাফ কেজির মতো করে নিয়েছি। এটা দিয়ে আমি রেসিপিটা বলবো। এবার দেখুন প্রস্তুত প্রণালী, রেসিপিটা কীভাবে আমি করি। আমি আজ আপনাদের জন্য করব তাল ক্ষীর। গ্যাসে আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। গ্যাসটা অফ করছিলাম, আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখন ওই দুধটা একটু সামান্য উতল আসলেই তালটা দিয়ে দেব। দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি। যে যতটা পরিমাণে রান্না করবেন তার থেকে একটু বেশি দুধ জাল করে ক্ষীর করে নেবেন, তাহলে রেসিপিটা বেশি টেস্টফুল হবে। দেখুন আমার দুধটা ফুটছে, এবার আমি তালটা দিয়ে দেব। এবার আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি তালটা মিশিয়ে নেব। হাতের সামান্য নাড়া লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা হাত থেকে চামচটা নিচে পড়ে গেল। এবার আস্তে আস্তে নাড়তে থাকবেন, তালটা যেন দুধের সঙ্গে একবারে মিশে যায়। মিশে গেলে দেখবেন, সবাই চেনেন কিনা জানি না, অনেকেই চেনেন তো, কাউনের যে চালটা আছে আমরা একাদশীর সময় খেয়ে থাকি, সেরকম আস্তে আস্তে কাউন ছেড়ে দেবে। দেখুন, ওই দেখুন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। সুজি সুজি লাগবে কিছুটা দেখতে। এটা একটু জাল হবে, তারপর আমি এটা মিষ্টি দেব। দেখুন সব সুন্দরভাবে মিশে গেছে, কি সুন্দর ফুটছে। তালটা যেহেতু আগে থেকে জাল করা, সমস্যা নেই, দুধটা তালটা ফুটে গেছে। এবার আমি মিষ্টি দিয়ে দেব। মিষ্টি কোনো মাপা নেই, যে যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম মিষ্টি ব্যবহার করবেন। অনেকেই মিষ্টি বেশি খায়, অনেকেই কম খায়, সবার রুচি পছন্দ তো এক নয়। এই তাল ক্ষীরটা আমার দিদিমা তৈরি করতো, সেখান থেকে আমি আমার মাকে দেখেছি। আজ না, এর আগে আমি মাঝে মাঝেই তৈরি করতাম। আমার খুব পছন্দের একটা রেসিপি, আজ আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আমারও মন চাচ্ছিল একটু তাল ক্ষীর খেতে, ভাবলাম রেসিপিটা যখন করবো তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সামান্য কিছু জিনিস দিয়ে রেসিপিটা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমার তাল ক্ষীরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তবে পরিবেশন করার কথা বলবো না, কারণ তাল ক্ষীর গরম গরম খাওয়া যাবে না, এটা ঠান্ডা হবে তারপরে খেতে হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার তাল ক্ষীরটা হয়ে গেছে। খুব সাধারণ দু একটা জিনিস দিয়ে রেসিপিটা তৈরি, মনে হবে খুব সাধারণ, কিন্তু খেয়ে দেখবেন, আমার মনে হয়, মন থেকে বলছি, আমার যতটা তৃপ্তি লাগে এতটা তৃপ্তি সবার যে লাগবে তা না, কিছু কিছু মানুষের অবশ্যই লাগবে, এটা আমার বিশ্বাস। এই তাল ক্ষীরটা আপনারা ভাত দিয়ে খেতে পারবেন, তাও খুব মজা লাগবে। রুটি দিয়ে খাবেন, এমনি খাবেন, মুড়ি দিয়ে খাবেন, যা দিয়ে খাবেন তার সাথে খুব টেস্টফুল একটা রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে একদিন করে খেয়ে আমাকে প্লিজ, যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমি কিচেন চ্যানেল থেকে, রিমি কিচেন রান্নাঘর সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।